জান্নাত কোনো আমনের চাচার শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ আমনের মামুর শ্বশুর বাড়ি না, খামখেয়ালির কোনো জায়গা না। মসজিদে টাকা 10,000 দিয়ে বেহেশতের বুঝাইয়া গেছে, না 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 না। গরিব দুঃখীরে 5 টাকা 10 টাকা দান করে আমরা আখেরাতের বুঝাইয়া গেছে, জিনাবা এত সহজ না। আখেরাত এত সামান্যকে বলে না, জান্নাত এত কম দামি না, জান্নাত এত কম দামি না। আল্লাহ তাআলা নিজে সাজিয়েছেন জান্নাত। এজন্য বললাম আরো আরো নেক আমল করেন, আরো করেন, আরো করেন, আরো করেন। জিকির থামাবেন না, নামাজ বন্ধ করেন না। বউ বাচ্চার পর্দা থেকে, বেপর্দা থেকে তাদেরকে ফেরান রে বাপ। কত বললে বুঝবেন, কতবার বললে বুঝবেন, কতভাবে বললে বুঝবেন? বুঝতেই চান না। ছেলেরাও বোঝে না, বাবারাও বোঝে না, মায়েরাও বোঝে না। তো আল্লাহ তাআলা বলেন, এবার তর্জমা বুঝেন। তার 2 কথা বুঝলেন। এক হলো আল্লাহ তাআলার চারদিকে সব কার কুদরত। 2 নম্বর আল্লাহ বলেন, এত কিছু দিলাম আমি তোমার ভিতরে, চারদিকে সব আমার, এরপরও আমার সাথে শিরিক করো বান্দা। এটা আমার গায়ে সয় কেন? যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। এই ঘটনার কিতাবে আমরা উস্তাদদের মুখে শুনছি। ওনার কাছে একবার পর্দার আড়ালে এক মহিলা আয়েশা একটা তদবিরের জন্য আসছিল। তো উনি বলছে কি সমস্যা? তো মহিলা ওই পাশ থেকে পর্দার আড়ালে বলছে, হযরত কার কাছে আসছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আয়েশা বলছে, হযরত আমার চেহারাটা কি পরিমাণ সুন্দর, আল্লাহ আমাকে কি পরিমাণ সৌন্দর্য রূপ দিয়েছেন, যদি শরীয়তের অনুমতি থাকতো আমি আপনাদের দেখাইতাম, কিন্তু যেহেতু শরীয়তের অনুমতি নাই, পর্দা, এজন্য দেখাইলাম না, শুধু বললাম আমি যথেষ্ট সুন্দরী রূপসী নারী। কিন্তু আমার আফসোস, আমার স্বামী আমার মতো সুন্দরী রূপসী স্বামী থাকার পর, স্ত্রী থাকার পরেও অন্য মহিলার দিকে নজর দেয়। আমার এটা সহ্য হয়। সে অন্য মহিলার দিকে সম্পর্ক করে, পরকিয়া করতে চায়, করে, আমার এটা সহ্য হয় না। এই জন্য আমার একটা তদবির দেয় আমার স্বামীর জন্য বা আমার জন্য কি করতে পারে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। আমি নিজে বড় বুজুর্গের মুখে শুনছি। তখন বেহুশ হয়ে যাওয়ার পরে, হুঁশ আসার পরে ওনার ভক্তরা, খাদেমরা জিজ্ঞেস করছে, হযরত মহিলারে তদবির দিবেন, না দিলে না দিবেন, কিন্তু চিৎকার দিলেন কেন? আমনে বেহুশ হলেন কি? আমনের কি হল? বুঝেন নাই কথা? আমনে কা চিৎকার দিলেন, বেহুশ হইলেন। তখন তিনি বললেন, হায় বাবারা শোনো, এই মহিলা আমার কাছে এক সবক দিছে আজকে। কি সবক? মহিলার এই কথার দ্বারা আমি বুঝলাম, দুনিয়ার একজন সামান্য মহিলা, সে যদি তার স্বামীর মধ্যে আরেকজন শরীক, আরেকটা মহিলা শরীক হোক, এটা পছন্দ করে না, এত বড় কায়নাত যিনি সাজিয়েছেন আমার সেই আল্লাহ, তার সাথে কেউ শরীক করলে তিনি কেমনে সহ্য করবে? বুঝেন নাই কথা? এক সামান্য মহিলা শিরিক পছন্দ করে না, তার স্বামীর মধ্যে আরেকজন অংশীদার কি করে না, চায়। আল্লাহ কেমন সহ্য? এত বড় মালিক, এত কিছু দিয়া। এই কথাটা আমি বুঝছি, আমার মনে হচ্ছে বেরির কথার দ্বারা, এই জন্য এই কথা ভাইবা আমি চিৎকার করছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমানার শ্রেষ্ঠ, ওই সময়কালে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন, বড় ফকি ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। 40,000-এর মতো কিতাব ওনার কুতুবখানায় ছিল। আমরা দেশে মনে করছে বড় পীরের নামে, খাজার নামে, মানে ডেকজি, খিচুড়ি আর কতক্ষণ ডুলে ডুলে গজল, হ্যাঁ সিহুলি, খালাস। এই ছিল আব্দুল কাদের জিলানী।
উনি তো বাগদাদে উনার মাজার এখনো আছে, সেখানে গিয়ে দেখলেই তো হয়। ওখানে লেখা আছে ওনার জীবন, ওনার লাইব্রেরি, কুতুবখানা সব আছে এখন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাপ কোনোভাবেই যেন শিরিক না, সব ব্যাপারে দিল দিমাগ, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, প্রত্যাশা মতো চাহিদা মতো পাই বা না পাই, হার হালাতে আমাদের জিন্দিগি ফিরায় রাখতে হবে শুধুই আল্লাহর দিকে, দ্বীনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর হুকুমের দিকে। ঠিক কিনা বলেন? এই কথাইটাই আয়া এই অঞ্জিটা কইছি। আল্লাহ বলেন ফাকিম ওয়াজহাকা, বান্দা শিরিক করো না, অতএব তোমার কাছে আমার চাওয়া কি, ফাকিম ওয়াজহাকা, তুমি ফিরিয়ে রাখো তোমার চেহারাকে, পুরা বডিকে, পুরা জিন্দিগিকে তুমি ফিরাইয়া রাখো লিদ্দীনে হানিফা, একনিষ্ঠভাবে শুধুই কেবল আমার দ্বীনের দিকে। আমার দ্বীন, আমার শরীয়ত, আমার বিধান, আমার হুকুম, আমার বন্দিগি, আমার আদেশ নিষেধ, আমার ধর্ম, আমার ইসলাম, এর দিকেই তুমি তোমার নিজেকে পুরাপুরি, পুরা বডি, আপাদমস্তক ফিরাইয়া রাখো। নামাজটা তো আল্লাহর নির্দেশনায়, ব্যবসাটা তো করলা শয়তানের নির্দেশনা, কেমনে হল? বুঝেন নাই কথা? বিয়ে পড়াইলা তো শরীয়ত মতো, ইসলাম যেমনি কইছে ইজাব কবুল, এমনি বিয়ে পড়াইলা, কিন্তু বেডিরে দিয়ে এখন বেপর্দা লইয়া আনো, মার্কেটে ঘুরো, হ্যাঁ, রিস্কার মধ্যে খোলামেলা লইয়া হাঁটো। তো এটা কি করলা বাংলা? এটা কি করলা? এইমাত্র মসজিদে গিয়া বললা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন, আবার গিয়া টেলিভিশনের সামনে বললা। এত বড় অসিদ্ধ কেমন, একেবারে জাগাত, হ্যাঁ, এত নির্লজ্জ কেমনে হইলা বান্দা? যদি ইন্দুরের ওষুধের মতো না, জাগাত খায় জাগাত বই। আগে ইন্দুরের ওষুধ বেচতো না বাজারে, এরা এটা কইতো না, জাগাত খায় জাগাত বই, লাফাইয়া খায় দফাইয়া, লাইনে খায় সিরিয়ালে মরে। আমি এখন ভুলে গেছি, পুরাটা মুখস্থ পারতাম। এই ইন্দুরের ওষুধওয়ালা কি কয়। আমার একটা মজার কথা বলি, আমার ছোট্টবেলার থেকে অভ্যাস ছিল, আমি ছোটবেলায় আমার বোনের বাড়িতে বেড়াইতে যাইতাম। বোন জামাই বাজারের বড় ব্যবসায়ী ছিল, এখনো আছেন আমার মেজ বোনের জামাই। তারপরে আমার মানে আমি যখনই বেড়াইতে কোথাও গেলে, বাজারে গেলে, আগের দিনে তো বাজারে, যেই কোনো বাজারের ডেট, আগের দিনে তো হাট বইতো, রবিবার, বৃহস্পতিবার, সোমবার, ঠিক না, এমন ছিল বেশিরভাগ। প্রতিদিনকার বাজার আগে কম ছিল। তো এই বাজারের ডেটে যেই কোনো বাজারে ক্যানভাসা, ওই ওষুধ বেচে, হালুয়া বেচে, এগুলো থাকতেই থাকতে হবে, আছে একজন দুজন হলো কি আছে। আর আমার নেশা ছিল, আমি শুধু এই হালুয়া বেচি না বা ক্যানভাসার যারা এগোর সামনে দাঁড়ায় থাকতো, কি কয় শুনতাম। এই বলার একটা মানসিকতা আলহামদুলিল্লাহ ওখান থেকে ছোটবেলা থেকে। আমার বুলা ভাই, আমার অন্যরা আমার খুঁজতে হলে পাইতে হয় বাজারে, যেখানে কি বেচতেছে, হালুয়া বেচতেছে বা ওষুধ বেচতেছে, ওখানে গেলেই আমার খুঁজা পাইতো। আমি ওখানে দাঁড়ায় আর এইগুলা বাসায় আইসা বলতাম সব, এমনি কইছে যে ওষুধটা 4টা কাজ করে, হ্যাঁ, 1 নম্বরে এই কাজ করে, এগুলা সব শিখতাম। মুখে যেমনি কইতো এমনি বলতে পারতাম। এটা একটা অভ্যাস ছিল আর কি, বলার একটা অভ্যাস। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, বান্দা পুরা দিল, পুরা জিন্দেগি, পুরা দিমাগ, সবকিছু তুমি আমার একনিষ্ঠভাবে আমার দ্বীনের দিকে ফেরাও। আমার আচরণ, আমার বাজার, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ঘর, আমার সংসার, আমার পরিবার, আমার ছেলে মেয়ের জীবন, সব হবে আমার আল্লাহর হুকুম।
শরীয়তের সম্ভব বাবা, সম্ভব। দীর্ঘদিন না করতে করতে অনেকের কাছে এখন অসম্ভব হয়ে গেছে। বিড়ি সিগারেট খাইতে খাইতে মনে করেন এখন আর ছাড়তে পারতেছেন না, টেলিভিশন দেখতে দেখতে এখন আর ছাড়তে পারতেছেন না। কিন্তু রে বাপ, আপনাকে ছাড়তেই হবে। আজ যদি নিজে না ছাড়েন, মৃত্যু আপনাকে ছাড়াই দেবে, দিবে না? মৃত্যু আপনাকে ছাড়া, মালাকুল মউত আইসা আপনাকে থামাবে। প্রত্যেক সুদখোরকেও থামাবে, ঘুষখোর আপনাকেও থামাবে, ওজনে কম দেন আপনাকেও থামাবে, বেনামাজি তোর ব্যস্ততাকে থামায় দিবে, মোবাইল টিফিন না যুবক তোর ব্যস্ততাও থামায় দিবে, বেপর্দা নারী তোরেও থামায় দিবে। মালাকুল মউত আইসা প্রতিটা নাফরমানকে গলা টিপে নামায়, থাম থাম নাফরমান, বহুত থাম। কিন্তু সেদিন যদি আজরাইল থামায়, আপনি নিজে থামলেন না, নেকি মিলবে না। কি মিলবে না? মিলবে। হাসরের ময়দানে সব মনে পড়বে, কিন্তু সেদিন মনে পড়ে লাভ হবে না। কোরআনে আছে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ বলেন, হাসরের ময়দানে তোমাদের সকলের সামনে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাজির করবে। জাহান্নাম, আল্লাহ বলেন, জাহান্নাম যখন হাসরের ময়দানে এনে দাঁড় করাবে, জাহান্নাম একটা বিকট চিৎকার মারবে। এক চিৎকারে ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, এটা মানুষ তার পুরা হায়াত এক নিমিষেই মনে পড়বে, সব মনে পড়বে। ছোট্টবেলা, কিশোরবেলা, তরুণ বেলা, যুবক জীবন, বন্ধু, রাত দিন সব মনে পড়বে, সব। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। এটা বড় সাংঘাতিক কথা বাপ। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বান্দা সেদিন মনে পড়ে বলো কি হবে? বলে, হ্যাঁ মনে পড়ে কি হবে? আল্লাহ বলছে, ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না বান্দা সেদিন মনে পড়ে কি হবে? কোথায় ফিরছো বান্দা, কোথায় ঘুরছো? আল্লাহ কোরআনে কতভাবে যে বলছে, এই বান্দা কেন ভুল করছো? দুনিয়া ভোগ করতেছো তো, আমি তো দুনিয়া তোমার ভোগ করার জন্যই দিছি, দুনিয়া ভোগ করার জন্যই তো দিছি। তোমার ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, খাদ্য, খাবার তো এটি তো আমিই দিছি, তোমার লেগেই তো দিলাম। শুধু শুধু তুমি কি লেগেই কামড়া কামড়ি, কাড়াকাড়ি, এই টাকা কয়টার লাগা? কি পরিমাণ কিছু লোক আছে এত মিথ্যা কথা কয়, এত ডাকায়, কাঁচা মিথ্যা, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় বাটপাল, কথায় কথায় ওজনে কম দেয়, কথায় কথায় ঠকায়, সুদ ছাড়া শরীরটা মানে কাঠ বানাই লেছে, ফাত্তর বানাই লেছে চেহারা, কলিজাটা সুদ খাইতে খাইতে হারাম কর, শরীরটা মনে হয় যেন একটা ফাত্তর বানাই লেছে, ঢালাই দিয়ে গেছে, কলিজাটার মধ্যে ঢালাই দিয়ে গেছে। কোনো মানবতা, মনুষ্যত্ব কিচ্ছু, সুদখোরের মধ্যে কোনো কি থাকে না, মনুষ্যত্ব থাকে। হারামখোর, তার ভিতরে কোনো বিবেক থাকে, তার কলিজা ডালাই সোজা। কিন্তু আমার কথা হলো, এত মিথ্যা করে, এত সিটারি বাটপারি করে, যা কামাই করে বাজারে গেছো, বাজারেতে কিতা কিনছো বাপ? ফাঙ্গাস, তেলাসি আর গীতা, দৈন্যতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, গরু গুস্ত, এই তো দুন্দুল, করলা, টমাটো, খিরা, এই সদর বদর এডি সারা। আর কি আছে দুনিয়া ভোগ করার? কি আমরা কি আসমানটা গিল্লা খাইতে আছি, নাকি আফ্রিকার জঙ্গলটা গিল্লা খাইতেছি? আপনি কি বাঘের গোস্ত খান না সিংহের গোস্ত খান? সামান্য দুনিয়া ভোগ করতেছে, কিচ্ছু না, কিছুই না। প্রতিবেলা গোস্ত খাইতে দিল, কোনো খাইতে থাকতো না।
খাইতে পারবে? তো কি দুনিয়া ভোগ করলে? শুধু শুধু এত মিথ্যা কথা কেন বলার কি দরকার? এত সিটারির দরকারটা কি? আমি আহামরি দুনিয়া কি ভোগ করলাম বলে? অতএব এটাই মূল বক্তব্য আজকে। জিন্দেগি পুরা ভেতর বাহির, ঘর সংসার, বাজার, আয় রোজগার, উপার্জন সব ফেরাইতে হবে আল্লাহর দিকে। সব ফেরাইতে হবে কার দিকে? আল্লাহ। আল্লাহ, সব আল্লাহর কাছে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে। কোথায়? আসমানে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, সব কিছু তোমার দুনিয়ার জীবনে যা দরকার দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে সব কিছু আছে ভান্ডারে ভান্ডারে। খাজাইন, খাজাইন। তবে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। কিন্তু আমি প্রতিনিয়ত হিসাব করে করে পরিমাণ মতো করে নাজিল করি। আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু নাজিল করি হিসাব করি। কি করি? মনে করেন, মনে করছেন? হ্যাঁ, মনে করেন আপনার নাম গীতা, হ্যাঁ বিয়ে করছে, হ্যাঁ মাশাআল্লাহ। তো মনে করেন ওনার আপনার সন্তান আছেন কয়জন? 2টা ছেলে। তো 2টা ছেলে আর স্বামী স্ত্রী 2জন, মনে করেন 4 জন। কথার কথা। আচ্ছা আমি আমার বাচ্চা 4 জন, আমি 2 জন, আমার স্বামী স্ত্রী। তাইলে এখন আপনাকে 4 জনের মনে করেন আগামী 10 বছরের যে আলুডি লাগবে, আলুডি দিয়া লাগে বছর, আবার এটি কই থেকে আবার কোন চাই বুঝছেন আপনি বিষয়টা? বুঝছেন না স্যার? আলুডি দিয়া লাগে। আচ্ছা পেঁয়াজ দিলে ওনার যে ফুট যত বছর বাঁচবো দোনো ফুটে, তার আর মোট পেঁয়াজ লাগবে যত কেজি, এ আগামী 30 বছরের বা 50 বছরের পেঁয়াজ। আল্লাহ বললো বান্দার এখন ঝামেলায় আছি, এই জিনিসটা তোমার তো দিয়ে লাই পুরো ক্লিয়ার করে দিলাম না। এখন এবার পেঁয়াজ দিচ্ছি এতটি পেঁয়াজ ফাঁসা ধরতো না। তাহলে আমরা বেকুবরা যে বইয়া বইয়া চিন্তা করি আমি মরলে আমার জি ফুতে খাইব করতে, তুই মরিস না, তুই তোর ফুতের লগে বইয়া থাক, তুই বেকুব বইয়া থাক ফুতের লগে বেটা। অথবা তুই বল যে আল্লাহ আমার জি ফুট নাই না তোর মোট বাঁচবে যতদিন, এ ফত পুরা পুরা হায়াতের বাজার খরচ দিয়ে দেন। আল্লাহ যদি বলে আচ্ছা দিলাম, তারপরে তরকারিটি ফাঁসা ধরতো না। বলেন এই যে আপনার যে কয়দিন বেশি গন্ডগোল হইল এই ঘটনায়, তখন কি পরিমাণ ট্রাক তরকারি, কাঁচা তরকারি পৌঁছে গলে পানি হয়। মাত্র 2 দিনের 3 দিনের আটকায় গেলে, একদিন কোনোখানে যদি জ্যাম বাইধা যায় তাইলে কি পরিমাণ তরি তরকারি পচে গলে শেষ হয়ে যায়। তাহলে আল্লাহ বলেন এই জন্য বান্দা, আরে আমার কাছে আছে তো সব খাজানা, ভান্ডার আছে বেটা, আমি চাইলে তো দিতে পারি বেটা, কিন্তু তুই নিতে পারবি কিনা সেটা বলবেন। বুঝলেন না? আপনারা একজন লোক বলেন না যে আমার সংসারের পেঁয়াজ দিয়ে আলা, রসুনগুলো দিয়ে আলা। আমি কই রাখবেন এগুলো? কিভাবে সংরক্ষণ করবেন? কিভাবে? আমি নিজে পড়ছি মিয়া, ইউরোপের একটা দেশে একবার এক বুদ্ধিজীবী, এক অপদার্থ খ্রিস্টান বুদ্ধিজীবী, সে বলছিল আগামী 30 বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে এই দেশগুলো, বার্থ কন্ট্রোল না করে, জন্ম নিয়ন্ত্রণ না করে, তাহলে এই পরিমাণ গম মানে রুটি অভাব পড়বে যে দুর্ভিক্ষ লাগবে। ওই পত্রিকার রিপোর্ট হলো কসম খোদা পরবর্তী 30 বছরের ভিতরে ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে যে ওই দেশ সরকার সকলে তাদের সমস্ত গুদামজাত করার পরেও টনে টনে গম
আপনার আগুনে পোড়াইয়া জ্বালাইয়া ফেলছে। এটি আর মানে কই থইব আর জায়গা নেই। আল্লাহ আমরে দিয়ে দাও, আমাদের ফ্যামিলির পুরো বাজার খরচ দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বললাম ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলেন আমি তো সব কিছু নাজিল করি পরিমাণ মতো। কি মতো? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক সেকেন্ডও আমি আল্লাহ গাফিল নই। হাসে কে, কাঁদে কে, হাঁটে কে, বসে কে, আল্লাহ বলেন সবই তো আমি জানি। জানে কিনা? মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন জমিনের কোথাও যদি একটা পাতা পড়ে আমি আল্লাহ পুরাপুরি হিসাব জানি, কোন গাছের কোন পাতাটা পড়ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন আমার জমিনে যা কিছু বিচরণ করছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি নিজের উপরে নিজের কাঁধে তুলে নিলাম। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় মৃত্যুবরণ করবে আমি সবটা আগের থেকেই জানি। যদি বলেন আল্লাহ কখন থেকে জানেন, নবী বলছে উম্মত আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তার মাখলুকের সমস্ত কিছু তাকদীর লৌহে মাহফুজে লেখায় ফেলছেন। কুল্লুম ফি কিতাবিন মুবিন। সব আল্লাহ বলেন স্পষ্ট লেখা আছে। আল্লাহ বুঝদান করে। আমার ভাইয়া 10 জন হন আপনারা, আমার কোনো সমস্যা নেই। আমি এক ফেরিওয়ালার মতো মানুষ, যখন যেভাবে সুযোগ হয় বলতে থাকি। 10 জন, 5 জন, 2 জন, 4 জন, এটা আমার কোনো হিসাব কিতাব নেই। হ্যাঁ, গত খুব সম্ভব মঙ্গল বুধবার কোন দিন যেন এক জায়গায় মাগরিব পড়ছি একটা মাদ্রাসা। তো ওই মাদ্রাসার আমি 17-18 জন বাচ্চা হবে, সব কায়দা পড়ে, ছোট ছোট বাচ্চা, পিচি পিচি কায়দা পড়ে। আমি বললাম দেখো তুমি করে কুদ্রুপ বইও এগরে কুদ্রুপ আসছে আধা ঘন্টা এই কায়দা বাচ্চা। আল্লাহর কথা বলতে থাকো ভাইয়া, দিল থেকে বলা, মহব্বতে বলা, মানুষের পরিবর্তনের আশায় বলা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। এবার শেষ কথাগুলো তর্জমা বলি। আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। এবার কথাটা শুনেন। আল্লাহ বলেন পুরা জিন্দেগি ফিরাইয়া রাখো কিসের দিকে? আল্লাহর দিকে, দ্বীনের দিকে, আল্লাহর হুকুমের দিকে। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলাই দ্বীন মানার যোগ্যতা দিয়ে, ফিতরাত দিয়ে, ফিতরাত মানে দ্বীন মানার যোগ্যতা, আল্লাহকে মানার যোগ্যতা দিয়ে আল্লাহ বলেন আমি শরীরের ভেতর বাহির, ডান বাম, পরিবেশ, সমাজ, দেশ, জাতি, এলাকা, আমার পৃথিবী আমি এমনভাবে সাজাইছি বান্দা 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত আমার হুকুম মানতে পারবে এমন যোগ্যতা দিয়ে। এমন যোগ্য আমি তারে নামাজ পড়তে দিছি তো সেই পরিমাণ যোগ্যতা তার দেহে দিছি। আমি তারে যাকাত দিতে বলছি তো ওই পরিমাণ সম্পদ আগে আমি তারে দিছি, এই কারণে বলছি যাকাত। কথা বলেন না? আমি তারে কোরবানি করতে বলছি তো আগে তো তাকে কোরবানি করার মতো সক্ষম টাকা দিছি। যোগ্যতা আমি সৃষ্টিগতভাবেই বান্দার ভিতরে আমাকে মানার যোগ্যতা দিছি, সৃষ্টিগত যোগ্যতা এটা। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। কেন আমাদের কোনই কোমর, আপনি যদি হইতো বিষয়টা এমন আল্লাহ আপনি আমার কইলেন রুকু করতাম, এখন আমার কোমরে ভাঙ্গে না, আমি কি দিয়ে রুকু?
তাইলে না অযৌক্তিক হইত। আপনি আমারে বললেন সেজদা করতাম, এখন আমার হাঁটুও ভাঙ্গে না, কনুইও ভাঙ্গে না, কোমরও ভাঙ্গে না, তো আমি নিচের দিকে কেমনে যাইতাম? কথা বোঝেন নাই আমার? তো নবীকে আপনি বলেন যে নবী আপনি আমারে করেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন, তো এখন শুধু আগে এই আঙ্গুলটা ভুলে যান, 4টা আঙ্গুল দেখেন সোজা, তো মনে করেন এই 4টা আঙ্গুল আছে, এখন পড়তে বলছে, তো কেমনে পড়বেন 33? এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে কেমনে গুনবেন? এই আঙ্গুল দিয়ে এমনি গুনা যায়? তা আল্লাহ বলেন কইতো, তো এই জন্যই তো আমি একটা আঙ্গুল এদিকে ফিরাই দিছি, এবার গুন্না দেখো। নাহলে এই আঙ্গুলটা হেদিকে ফিরেলাম কা, 4 আঙ্গুল সোজা রাখছি, তো এইটাকে হেদিকে, মানে এইটা বুঝেন না? এমনি বুড়া আঙ্গুল এটা হেদিকে ফিরাইছে কা, এটা সোজা রাখলে সমস্যা কি? আল্লাহ বলে তো তাহলে তাসবিহ পড়বে কেমনে? তাসবিহ পড়বে কেমনে বান্দা? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যোগ্যতা দিয়ে কি করছি? সৃষ্টি করেছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরাত, আল্লাহর সৃষ্টিগত যোগ্যতা দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ সবাইকে বানিয়েছেন। তাহলে দিন মানা, ইসলাম মানা, আল্লাহর হুকুম মানা আমাদের এই শরীরে, এই দেহে, এই পরিবেশে, এই দেশে, এই বাস্তবতায় সম্ভব? সম্ভব? কাজে একটা হুকুমের ব্যাপারে যদি কেউ বলে সম্ভব না, তুই বেঈমান, ডাইরেক্ট বেঈমান, নাফরমান, খামখেয়ালি করে। বুড়া মানুষ না জোয়ান মানুষ, বুড়া মানুষেরও পেলাম কোঁতাইয়েন না, কোঁয়াইয়েন। বালা কথা কইছে, ও কইছে হুজুরে কইছে বালায়, ফারি না আমরা, আলাপ করে ওটা পারে না, ওটা খাইতে পারে সব দুনিয়া, ওটা পারে না। এই সমস্ত কথা বললে হাসরের ময়দানে বাঁচে যাবে? তো আমার দ্বারা একটা বুঝ দিলে কি লাভ হইল? আমারে বুঝ দিয়ে লাভ হইল কি মিয়া? আমি আপনারে বুঝ দিলাম, আপনি আমারে বুঝ দিলেন, তারপরে হাসরের মাঠ, কবর, ফেরেশতাদের টাঙ্গাইয়া ফিরব। আল্লাহ বলেন অতএব আমার কথা এইটাই, মূল কথাই, কথাটাই বুঝাইতে চাচ্ছি যে আল্লাহকে মানার, দিন মানার, ইসলাম মানার সৃষ্টিগত একেবারে সত্তাগতভাবেই আমাদের শরীরে, দেহে আল্লাহ যোগ্যতা দিয়েছে। এই ছেলেগুলোকে বলি, তোমরা এই কয়জন ছেলে ভাইয়া, তোমাদের ভিতরে আল্লাহ নামাজ পড়ার পূর্ণ যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে নিজের হাতে। আহা, হাত, চোখ, নাক, কান, পুরা শরীর, দিল, দিমাগ সব সুস্থ, একটা রোগ নাই। 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটা, কিন্তু এত বড় নিকৃষ্ট ডাকাত কোনোদিন ফজরের নামাজ পড়ে না। কত বড় নিকৃষ্ট গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় নাফরমান, কত বড় হাইওয়ান। কি আশ্চর্য কথা! কি রে বেটা, কেন নামাজ পড়ছ? তোর কি কোনো শয়তানে কামড়াইছে? তোর ইবলিসে কামড়াইছে? তোর খোদা আল্লাহ কি তোর মাথা তুলে আসার দিতে বেটা? তো নামাজ পড়বি না কেন? কেন পড়বি না গাদ্দার? একটা সেকেন্ড আল্লাহর ইচ্ছা ছাড়া হায়াতের কোনো বেঁচে থাকার নিশ্চয়তা আছে? কার লোকে তেরামি করো বেটা? এইটা কি মাতেও না, লড়েও না, মুসলমানের বাচ্চা খারাইয়া রইছে 5 ওয়াক্ত নামাজের এতবার আজান, একটা বারো তার কানে কত নড়েও না, তার বিবেক নড়ে না। কত বড় গাদ্দারা, কত বড় গাদ্দার! আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে মুমিন বলে তাকে আমার নাম শুনলে যার কলিজা নড়ে। আজান কার নাম দেয়? আজান দেওয়ার সময় প্রথম কার নাম বলে? আল্লাহু আকবার। আল্লাহ নড়ে উঠার কথা। তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো।
যুবক ভাইয়া আপনারা নামাজ পড়েন, বাপ মা যদি খবর নাও নেয় তবুও নিজেরে বরবাদ করেন। হ্যাঁ, সব বাপ মা একরকম হয় না, কিছু মা বাপও আছে স্বার্থপর। এদের কত হলো এত নমাজ রোজা এটি বাদ দে, আগে বিদেশ যাবি না দেশে থেকে কামাই করবি, কথা ক্লিয়ার কর, টিয়ার দরকার। হুদা চম্বং করে লাভ নেই, বুঝেন নাই কথাটা? হয় গেলে বিদেশ যা, নইলে কি দেশে কি দোয়ান ল, কিস্তিতে পারি, সুদে পারি, যেমনি পারি টিয়ার ব্যবস্থা করে দেব আমি। তো তুই আগে কি লাইন ধর, কয় লাইন ধরে সুদে টাকা লইয়া ভিতরে লাইন ধরাইছে। আপনি বেলাইনে না ধরাইছেন, ভিতরে লাইন ধরাইছেন কই? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।